চায়নাদের মতো মুচমুচে দারুণ একটা পটেটো বল নিয়ে চলে আসলাম। এটা হয়েছে আলুর বল, পটেটো যেটাই হোক দুটো হলে এত মজাদার একটা রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। একবার শুধু বানিয়ে দেবেন, যে কোনো মানুষ এটা খেয়ে একদম ফিদা হয়ে যাবে। এটা বানাতে আমার কাছে 2টা আলু লাগবে, বড় বড় সাইজের 2টা আলু। আমি সুন্দর করে এটাকে চামড়াটা উপর থেকে আমি ছিলে ফেলে দেব। তারপরে সুন্দর করে ধুয়ে এটাকে ঠেসে গ্রেট করে নেব। লম্বা লম্বা হতে হবে। এটাকে আমি দেখেন লম্বা করে, এই দেখেন চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি। এটার গুণাগুণ এরকমই হবে, মোটা চিকন কিছু করা যাবে না, জাস্ট এক সাইজেরই হবে। তারপরে একটা বলের মধ্যে পানি নিয়ে সুন্দর করে ওইখানে পানির মধ্যে আলুগুলো চুবিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটা একটা বলের মধ্যে রেখে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু একটু পানির থেকে যখন তুলবেন সাবধানে পানি যেন না থাকে, একটু ঝরিয়ে নেবেন। তারপরে হাফ চা চামচ লবণ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে 2টা চামচের সাহায্যে আমি এটাকে উল্টে পাল্টে নেব, যাতে এর গায়ের সাথে লবণগুলো ভালো করে ঢুকে যায়। কারণ আমি আর লবণ ইউজ করব না, তার জন্য এটাকে ভালো করে মিক্স করতে হবে। এটা একবারই লবণ ইউজ করব, এই জন্য সুন্দর করে একদম সবগুলো আলু যেন একসাথে মিশে যায়। আর দেখেন মিশতে মিশতে আলুর মধ্যে যে একটা পানি থাকে সেটাও কিন্তু বের হয়ে আসছে, চপচপ করতেছে পানি। এখন এটা কি করব, আমি হাত দিয়ে আলগা করে চিপে পানিগুলোকে বের করে নেব। বেশি চিপার দরকার নেই, যেভাবে চাপলে কি পানিটা বের হয়ে যায় ঠিক ওইভাবে চেপে পানিগুলো বের করে নিতে হবে। তারপর দেখেন এটাকে আমি একদম হাতের সাহায্যে খুলে খুলে আমি আরেকটা বাটিতে রেখে দিচ্ছি। তারপরে কর্নফ্লাওয়ার, এটা আপনি 2 চামচ, চা চামচে 2 চামচ দিয়ে নিব আমি এখানে। এটা খুলে যাবে না, এর জন্য এখানে যে হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গোলমরিচ, এই দুটোই গোলমরিচ দিয়েছি আমি, একটু দেরি হয়ে গেছে পড়তে ওটা, তার জন্য। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কিমা। ধনেপাতা বেশি না, ওই 1 চামচ ধনেপাতা কিমা দিলে চলবে। তারপরে 2টা চামচের সাহায্যে এটা সুন্দর করে এপাশ ওপাশ করে নিতে হবে। আমি আবারও 2 চামচ দিয়ে দিলাম। প্রথমে তো 2 চামচ দিয়েছিলাম, আবারও 2 চামচ দিলাম। যাই হোক, তারপরে আবারও উল্টে পাল্টে এটাকে সুন্দর করে দেখেন এখন আমি একটা ছোট ছোট বল আকারে তৈরি করে নেব। হাত দিয়ে সুন্দর করে চেপে 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 দেখেন এখানে কিন্তু। আর লবণ কেন দিব না সেটা যদি কেউ প্রশ্ন করেন, কারণ এখানে যদি লবণ ইউজ করা হতো তাহলে লবণে পানিটা ছেড়ে দিত, বলটা আমার কখনো আটকাতো না। সেজন্য আগে লবণ দিয়ে আমি ওটা কী করে নিয়েছি। তারপরে এক এক করে সবগুলো বল তৈরি করে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো তেল কড়াই গরম করে নিয়েছি, সে এক এক করে বলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য। মিডিয়াম আঁচে রেখে দেবেন, বেশি কমও না বেশি না দিয়ে। তারপরে বলগুলোকে আমি এক এক করে দেখেন একটু একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে এপাশ ওপাশ ভালো করে সিদ্ধ হয়। আর জানেন এটা এত মুসমুসে হবে, অনেকক্ষণ রেখে এটাকে আপনি খেতে পারবেন। আমার বলগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একদম মুসমুসে কুড়মুড়ে যাকে বলে, সহজ। দেখেন হাতের কাছে থাকলেই কিন্তু এটা বানানো যায়। অবশ্যই কিন্তু সবাই ট্রাই করবেন। দেখেন আমার হাতের মধ্যে ভেঙে দেখাচ্ছি কীরকম মুচমুচে হয়ে গেছে। সবাই কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন বলটা বানানোর জন্য, আর কমেন্ট করে জানাবেন আমার বলটা বানানো কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।